এরকম পাকনা জোন পুষার থাকলে আর কি লাগে গাইস। আমি কেন বললাম কথাটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। দেখো এইখানে আমার দুইটা টিমমেট অলরেডি মরে গেছিল, আমি আসছিলাম জোনের ভিতরে রিভাইভ করতে। তো আমি যখন রিভাইভ করছি তো দেখলাম আমি আর জোন থেকে মনে হয় বের হতে পারবো না। তো অনেকবারই মেডিকেট করার চেষ্টা করলাম কিন্তু না, আমি শেষ মুহূর্তে মারা গেলাম। তারপর জোন পুষার কি করলো, একটা ফ্রি রিভাইভ কিনলো। এই জোনের ভিতরে আইসা এভাবে রিভাইভ কিনছে ভালো কথা। আমি শুধু ভাবতেছিলাম এখন আমি নাইমা কি করব। এখন ওই নিমে এলাই বাসে 10 থেকে 12 জন। তো সে কিভাবে কি করে জানি অনেক ঝড়ঝাপটার হাত থেকে বের হয়ে, অনেক আক্রমণের হাত থেকে বের হয়ে, অনেক মার ঝাপটা খায়া তারপর আমাদেরকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে। তো সে অলরেডি আমাদেরকে রিভাইভ দিতেও পারছে। এখন আমার কাজটা হচ্ছে শুধু ঠিকভাবে ল্যান্ডিং করা আর ম্যাচটা ভুইয়া করা। যদি ভুইয়া করতে না পারি গাইস, জোন পুষারের কাছে যে কি গাড়িটাই খাবো তার কোনো হিসাব নাই। আমি এখানে ক্যাম্পিং করার মতো জায়গা দেখে একটা টাওয়ারের উপরে নামি নেমে দেখি এনিমি। তো ওইটাকে মেরে দেওয়ার পরে দেখি আমাদের জোন পুষারা রিভাইভ মারা গেছে। তো এখন আসি আমি আর 3 নাম্বার। তো দেখা যাক গাইস আমরা কি ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা। যদি ওকে মেরে আমরা ম্যাচটা ভুইয়া করতে পারি তাহলে প্লিজ একটা লাইক করে ফলো দিয়ে রাখবেন। টিকটক থেকে ভিডিও দেখে যারা আমাদের সাথে গেম প্লে করতে চান তাদের অবশ্যই জোন পুষার হতে হবে, কারণ জোন পুষারের খুব অভাব, রাশায়ের তো আর অভাব নেই। তো যারা জোন পুই দিতে রাজি আছেন কমেন্ট একটা দিয়ে যায় এবং সুন্দর করে একটা কমেন্ট করে যায়।